বন্ধুরা 2 তারিখ থেকে শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। সেই টি-20-র মহা টুর্নামেন্ট, যেখানে কিন্তু ইন্ডিয়ার গ্রুপে কিন্তু গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার গ্রুপে কিন্তু বাংলাদেশ দল নেই। তবুও কিন্তু ভারত বনাম বাংলাদেশ আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে পারবো, এবং সেটা হবে টি-20 ওয়ার্ল্ড কাপের একটি ওয়ার্ম আপ ম্যাচ, যেটা কিন্তু অবশ্যই 1 জুনে শুরু হবে। তো অবশ্যই 1 জুন আমেরিকার মাটিতে ভারত বনাম বাংলাদেশ দুর্দান্ত ম্যাচে কিন্তু কোন দল জিতবে সেটা নিয়ে ইতিমধ্যেই রমরমা শুরু হয়ে গেছে। যেখানে বাংলাদেশের অবস্থা এখন কিছুটা খারাপই বলা যেতে পারে। একদিকে যেখানে জিম্বাবুয়ের বিরুদ্ধে একেবারে লাগাতার হেরেই যাচ্ছে বাংলাদেশ, সেখানেই ক্যাপ্টেন সাকিবের কনফিডেন্স দেখে সবাই অবাক। ক্যাপ্টেন সাকিব কিন্তু ওভার কনফিডেন্ট ছিলেন, তিনি ইউএসএ বাংলাদেশ জিম্বাবুয়ের মতো টিমগুলোকে বাংলাদেশের কাছে কিছুই ভাবতেন না, কিন্তু তাদের কাছে হেরে যাচ্ছেন। এটাই কিন্তু এই ওভার কনফিডেন্সই কিন্তু ভারতের কাছে তাদের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে 1 তারিখে। আর তারই সাথে আরও একটি প্রধান কারণে কিন্তু ভারতের বিরুদ্ধে এই ম্যাচ হারতে পারে বাংলাদেশ, সেটাও জানাবো। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যেখানে ভারত বনাম বাংলাদেশ এই ম্যাচটা কিন্তু অবশ্যই হবে ইউএসএর মাটিতে, এবং সেই ম্যাচে কিন্তু প্রথমেই বাংলাদেশ দলে থাকতে পারবেন না লিটন দাস। ইয়েস বন্ধুরা, স্টার ওপেনার লিটন দাস মিস করতে পারেন প্রথম ম্যাচই। সেই সাথে ভারতের কাছে কিন্তু কতগুলি ব্রহ্মাস্ত্র আছে। আইপিএলের পরেই কিন্তু অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য উড়ে যাচ্ছে ইউএসএতে ভারত। সেখানেই আইপিএল থেকে প্রায় অনেক প্লেয়ারই কিন্তু ভারতের স্কোয়াডে আছে, যারা আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, এবং এই পারফরমেন্সে কিন্তু তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এক প্রকার প্র্যাকটিস বলা চলে। এবং এই দুর্ধর্ষ প্র্যাকটিসের কারণেই কিন্তু অবশ্যই বাংলাদেশি প্লেয়ারদের থেকে অনেক বেশি এগিয়ে ভারতীয় প্লেয়াররা। এখানে একমাত্র বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, যিনি কিন্তু দুর্দান্ত বল করেছেন আইপিএলে, কিন্তু তাকেও শেষ পর্যন্ত বাংলাদেশ বোর্ড কী করলো, মুস্তাফিজকে কিন্তু আইপিএল ছেড়ে দেশে ফিরতে বাধ্য করলো। এটাকে কি বাংলাদেশের বোর্ডেরই দোষ বলা চলে? কেননা আইপিএলের থেকে ভালো প্রস্তুতি টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমার মনে হয় না অন্য কোনোভাবে করা সম্ভব। তো তোমাদের কি মতামত এই বিষয়ে? মুস্তাফিজকে কি দলে ডেকে ভুলই করেছে এক প্রকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড? অবশ্যই নিচে কমেন্টে জানাও। আর তার সাথে এই ম্যাচ 1 জুন কে জিতবে, কোন দল, অবশ্যই নিচে কমেন্টে জানাও। আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, খেলায় থাকবে।